প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে মুনাফা এবং লাভ ক্ষতি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমি তোমাদের অনুশীলনী লাভ ক্ষতি এখানে 1 থেকে 3 সমাধান করে দেখাবো। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো যে সবাই আমাদের এখানে লাভ করতে চায়। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সবাই কিন্তু এখানে লাভ করতে চায়, কারণ কেউ ক্ষতির সম্মুখীন হতে চায় না। তো মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হয়। এখন দেখো লাভ কখন হবে, যখন একটা জিনিসের ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য বেশি হবে, তখন কিন্তু এখানে তোমার হচ্ছে লাভ হবে। অর্থাৎ এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা, তাহলে কিন্তু এখানে লাভ হয়েছে। তাহলে লাভ সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হয়ে যায় তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। কিভাবে? এই যে ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ক্ষতি হবে। তাহলে ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখন দেখো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে যে বিষয়টা আছে। দেখো, মনে করো একটা জিনিসের ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 606 টাকা। তাহলে এই শতকরা লাভ কত? সাধারণ লাভ একটা এবং শতকরা লাভ একটা। তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে যে এখানে লাভটা হয়েছে কত। তাহলে দেখো ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য এখানে 660 টাকা। তাহলে আমাদের অবশ্যই এখানে লাভ হয়েছে, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এখন বলছে 100 টাকায় কত, মানে শতকরায় কত। তাহলে শতকরা জিনিসটা কি, যে শতকরা মানে হচ্ছে 100/1, অর্থাৎ শতকরা জিনিস হচ্ছে একটা ভগ্নাংশ, যে প্রতি ক্ষেত্রে যার এখানে যে হর যে 100 হবে। তাহলে এখানে আমাদের 60 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে আমরা হিসাবটা কিভাবে করব, যে ক্রয় মূল্য যেহেতু 600 টাকা, তাহলে লাভ হচ্ছে এখানে 60 টাকা, মানে বিক্রয় মূল্য লাভ ক্ষতি এখানে ক্রয় মূল্যের উপর নির্ভর করে। যাই লাভ হোক বা ক্ষতি হোক, সেটা সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, এটা মনে রাখবা। তাহলে ক্রয় মূল্য 600 টাকা হলে বিক্রয় মূল্য এখানে বা লাভ হয় যে 60 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ঐকিক নিয়মে করতে হবে, প্রথমে একটির দাম বের করতে হবে বা 1 টাকায় হিসাব করতে হবে। তাহলে 1 টাকায় যখন হিসাব করবো তখন এই 600টা এই যে 60-এর নিচে চলে যাবে, অর্থাৎ এখানে যখনই 1 টাকা হবে তখন এটা এই যে এটা নিয়ম অনুযায়ী এখানে যে হরে চলে যাবে। তাহলে 100 টাকায় কত, অর্থাৎ শতকরা কত। তাহলে 1-এর জায়গায় আমরা 100 বসাবো এখানে। তাহলে 100টা এখন গুণ হয়ে যাবে। তাহলে 60 গুণ 100 ভাগ হচ্ছে 600। তাহলে এটা কাটাকাটি করি, এই যে কাটাকাটি করলে 6 হয়। 100 দিয়ে 600 কাটলে, আবার 6 দিয়ে 6 কাটলে 1, আবার 60 কাটলে 10, তার মানে এখানে 10 টাকা। তাহলে আমাদের এখানে 10%। উত্তর কিন্তু এখানে লিখতে হবে যে উত্তর 10%। উত্তর লেখার সময় যেহেতু শতকরা বলছে, অনুরূপভাবে ক্ষতির ক্ষেত্রেও আমরা একই হিসাব করতে পারি। এখন তোমাদের অনুশীলনীতে যে ম্যাথটা দেওয়া আছে, সেই ম্যাথটা আমরা সমাধান করি। অনুশীলনী 2.1-এর যে প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, একটা পণ্যদ্রব্য প্রথমত কি হয়, কারখানায় উৎপাদন হয়। প্রথমত কি হয়, কারখানায় উৎপাদন হয়। সেই কারখানা থেকে এই যে পাইকারি বিক্রেতারা কিনে নিয়ে আসে, বা ওই কারখানার কর্তৃপক্ষ পাইকারি দোকানে সাপ্লাই দেয়। সেই পাইকারি দোকানদার আবার কি করে, পাইকারি দোকানিরা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। সেই খুচরা বিক্রেতারা আবার সাধারণ যারা ভোক্তা, যারা কিনে ব্যবহার করি, তাদের কাছে আবার বিক্রি করে। তাহলে এই 3টা পর্যায়ে কিন্তু এখানে সবাই কিন্তু লাভ করে। এই যে কারখানা যারা উৎপাদন করে তারাও লাভ করে, এই পাইকারি বিক্রেতাও কিছু লাভ করে, এবং খুচরা বিক্রেতাও লাভ করে, আর আমরা সেটা কিনে ব্যবহার করি। যেহেতু আমরা ব্যবসায়ী না, সেহেতু আমাদের লাভ ক্ষতির ব্যাপার এখানে আসে না। তা আমরা চেষ্টা করি যে দাম দর করে বিভিন্ন দোকান থেকে যত কমে পাওয়া যায়। এখন দেখো এই হিসাবটা আমরা কিভাবে করব। আমরা
এখানে দেখো খুচরা বিক্রেতার, এখান থেকে আমরা শুরু করব যে খুচরা বিক্রেতার 20% লাভ। তাহলে 20% লাভ এর কথার অর্থ হলো 20% লাভ মানে হচ্ছে 100 যোগ 100 এর 20%। তার মানে এখানে 100 থাকবে, এখানে 100 গুণ এখানে নিচে 100, এই পার্সেন্টেজ মানে তো 100 নিচে আর উপরে থাকবে 20, তাহলে এই 100 100 কাটা যাবে, এটা কিন্তু 100। তাহলে এখানে থাকবে 100 যোগ এখানে 20 থাকবে, মানে 120 টাকা। অর্থাৎ 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে আমরা লিখি যে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ধরে নেওয়া আছে এখানে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে এখান থেকে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে, যেহেতু ক্রয় মূল্য আমরা ধরে নিলাম যে 120 টাকা, যেহেতু 20% লাভে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে এটার সাথে এটা ভাগ হয়ে যাবে। আর 576 টাকা হলে, যে খুচরা বিক্রয় মূল্য 76 টাকা, যে দেখো 576 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এটা গুণ করে দিতে হবে। এখন এটা কাটাকাটি করে অথবা ক্যালকুলেটর ব্যবহার করে 100 সাথে 576 গুণ করে 120 দ্বারা ভাগ করলে 480 টাকা পাওয়া যায়। তো এখন এখানে এই 480 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য কার? এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অবশ্যই এই 480 টাকা থেকে সে পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছে। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখানে 480 টাকা। তাহলে আমরা এখানে লিখব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এটাকে আমরা পরের স্টেজে ব্যবহার করব কিভাবে? দেখো এখানে পরে আবার এই যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমাদের হিসাবটা করতে হবে যে পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে আমরা লিখব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে ওই 100 সাথে যে 120 ভাগ হয়ে যাবে। এবং ওই যে প্রথম অংশে যেটা আমরা পেলাম যে 480 টাকা হলে হিসাবটা কত হয়? এখানে দেখো 400 টাকা হয়, তাহলে এখানে হবে টাকা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা এটা উৎপাদনকারীর কাছ থেকে 400 টাকায় ক্রয় করেছে, সেটা আবার খুচরা বিক্রেতার কাছে সে 480 টাকায় বিক্রি করেছে। তো 480 টাকা এটা হচ্ছে পাইকারি বিক্রেতার টাকার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা তখন এখানে 576 টাকা এটা বিক্রয় করেছে। তাহলে দেখো এখানে লাভ করেছে অবশ্যই। তাহলে এখানে 20 টাকা থাকে আর এখানে 76 টাকা, মানে 86 টাকা। তাহলে পাইকারি খুচরা বিক্রেতার 86 টাকা লাভ হয়েছে কিন্তু। তো পরেরটা আমরা করব এখানে যে এক দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো। তাহলে ওই ডাল কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হতো। 5% ক্ষতি হলো মানে কি? 5% ক্ষতি সমান হচ্ছে 100 বিয়োগ 100 এর 5%। তার মানে 100 বিয়োগ এর মানে হচ্ছে গুণ এখানে, তাহলে নিচে 100 উপরে হচ্ছে 5। তাহলে কাটাকাটি করে আমরা লিখতে পারি 100 বিয়োগ 5 মানে 95। তাহলে আমরা লিখব এখানে যেহেতু ক্ষতি হলো 5%, তাহলে আমরা লিখব সমাধান যে ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা। মানে এই যে 100 বিয়োগ 5 এটা হিসাবটা আমি কিন্তু নিচে একটু আগে করে দিলাম। তাহলে আমরা লিখব কি নিয়মে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 95 টাকা হবে এটা। তো বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে এটার সাথে এটা ভাগ হয়ে যাবে। এখানে একটু টাকা লিখতে হবে। তো এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করে এটা হিসাবটা হবে 2500 টাকা।
অর্থাৎ এখানে ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে দেখো 2500 টাকা সে ক্রয় করেছে, কিন্তু বিক্রি করেছে কিন্তু 2375 টাকা। তাহলে অবশ্যই তার কি ক্ষতি ছিল? ক্ষতির পরিমাণ এখানে বলেছে যে 5%। এখন ডালের ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, কিন্তু এখানে বলছে যে ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তো এই ক্ষেত্রে আমরা হিসাবটা করব, 6% যেহেতু লাভ, তার মানে 6% লাভ এর মানে হচ্ছে 100 যোগ 100 এর 6%, তার মানে 100 যোগ 100 গুণ 100/6। তাহলে 100 কাটাকাটি যাবে, তাহলে এখানে 100 যোগ 6 মানে কি 106 টাকা। তাহলে আমরা লিখি 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/6, ক্রয় মূল্য যে 2500 টাকা, যে আমরা প্রথম অংশে যেটা বের করলাম সেটা। তাহলে এখন হিসাব করলে এখানে 2650 টাকা। তাহলে দেখো, যদি এই টাকা বিক্রয় করে যেহেতু 5% লাভ হয়েছে, তাহলে 6% লাভ করতে হলে তার 2650 টাকা বিক্রি করতে হবে, কিন্তু সে কিনেছে কিন্তু 2500 টাকায়। তাহলে 6% লাভ করতে হলে তাহলে 2650 টাকা বিক্রয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের ম্যাথটা করি। 30 টাকা দরে 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে সমাধান দেখো, এখানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে দেখো, 30 টাকায় 10টি দরে, তার মানে দর হচ্ছে 30 টাকা, মানে 10টি নিলে 30 টাকা এরকম। 15টি দরে সমান সংখ্যক, হয়তো কলা এটা হয়তো বড়, এটা হচ্ছে ছোট, এরকম হতে পারে। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য, তাহলে 30 ভাগ মানে এটা এইভাবেও করতে পারতাম, 30 নিচে হলো 10, তাহলে কাটাকাটি করে এখানে 3 টাকা হয়, বা ভাগ করে 3 টাকা হয়। আবার এখানে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, মানে এই কলাগুলো একটু ছোট, এটা একটু বড়, এরকম ছিল মনে হয়। তাহলে একটির মূল্য কত? 30 ভাগ 15 সমান 2 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 যোগ 1, মানে 2টি কলার বিক্রয় মূল্য, মানে এই 2 টাইপের কলার ক্রয় মূল্য এখানে মোট হলো 5 টাকা, মানে একটার 3 টাকা আর একটা হলো 2 টাকা, তাহলে মোট 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তো এখন বলছে যে এখানে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, তাহলে আমরা লিখব 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকাতে একটি কলার বিক্রয় মূল্য, এখানে কাটাকাটি করে এখানে আসতেছে হচ্ছে এটা কাটাকাটি পরের স্টেপে করবো এখানে। তাহলে একটির মূল্য যে এত হয়, তাহলে 2টির বিক্রয় মূল্য, তাহলে এটা 2 গুণ হবে। আর এটা কাটাকাটি করে দেখো, এখানে যদি 12 দিয়ে কাটি, তাহলে এখানে 6, আর 6 দিয়ে 30-এ কাটলে 5, তাহলে 5 টাকা। তাহলে দেখো, যেহেতু ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং লাভ ক্ষতি কিছুই হবে না। যেহেতু লাভ সমান ক্ষতি হয়ে গেছে, মানে সরি, এখানে লাভ আর ক্ষতি দুটাই তো, মানে কিছুই হবে না এখানে জিনিসটা, মানে ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তা। তো আমি এটা লেখার প্রয়োজন নেই, লিখতে হবে এখানে এটা, যেহেতু এখানে লিখতে হবে যে ক্রয় মূল্য, লিখতে হবে যেহেতু, সুতরাং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, তাই লাভ ক্ষতি কিছুই হবে না। তো এটাই হলো অ্যান্সার।